নমস্কার, রানীরঞ্জন কুকিংয়ে আপনাদের স্বাগত। মালাইকারি নাম শুনলেই চিন্তা হয় নারকেলের দুধের জন্য, তাই না? হয়তো আপনার বাড়িতে নেই বা নারকেলে অ্যালার্জি, কিন্তু স্বাদে কোনো আপোস করা যাবে না। আজ আমি সোনালি আপনাদের সাথে একটি গোপন রেসিপি শেয়ার করব। নারকেলের দুধ ছাড়াই আলু দিয়ে চিংড়ি মাছের সেই একই রকম ঘন মিষ্টি আর ক্রিমের মতো মালাইকারি রান্না হবে। আমাদের আজকের সেই গোপন উপকরণ কি জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। মালাইকারির জন্য আমি সরষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে আলুগুলো ভেজে নেব, এইভাবে কেটে নিয়েছি। এবারে ওতে হলুদ দিয়ে দিয়েছি আর দিয়ে দেব স্বাদ মতো নুন। দিয়ে আলুগুলো লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবারে ওই তেলেই আর একটু সামান্য সরষের তেল দিয়ে দেব। খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলটা। এবারে ওতে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলি দিয়ে দেব। দিয়ে মাছগুলো লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো মিডিয়াম করে ভেজে নিয়েছি, কারণ বেশি ভাজলে চিংড়ি শক্ত হয়ে যায়। এবারে তুলে নেব। এবারে ওই তেলে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে আছে গোটা জিরা, দারুচিনি, ছোট এলাচ, লবঙ্গ আর শুকনো লঙ্কা। ফোড়নটা একটু নেড়ে নেব ভালো করে। ওতে দিয়ে দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দেব কুচনো পেঁয়াজ, সামান্যই দেব কুচো পেঁয়াজ। দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাও হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে ওতে দিয়ে দেব মশলা। মশলার মধ্যে আমি নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর হচ্ছে জিরে, ধনে, টমেটো খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, ওতে দিয়ে দিলাম। সামান্য মশলা ধোয়া জল। এবারে ওতে দিয়ে দেব স্বাদ মতো নুন। সামান্য হলুদ গুঁড়ো। গরম মশলা গুঁড়ো। চিনি। স্বাদ মতো ঝাল লঙ্কার পাউডার। কাশ্মীরি লঙ্কা পাউডার। দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। যত ভালো করে কষাবেন মালাইকারিটা খেতে তত টেস্ট লাগবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে ওতে দিয়ে দেব ভেজে রাখা আলু। মশলার সাথে আলুগুলিও 2 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব। এই যে আমি এখানে 6টা মতো কাজু নিয়ে নিয়েছি। এবারে এই গ্রাইন্ডারে সামান্য ওই গুলে নেওয়া পাউডার দুধ দিয়ে মিহি করে পেস্ট করে নেব।
মশলার সাথে আলু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দেওয়ার পালা সেই গোপন জিনিসটি। এটি আপনার মালাইকারিকে নারকেলের দুধের মতোই ঘন ও সুস্বাদু করে তুলবে। এখানে আমি 1 কাপ হালকা গরম জলে 2 টেবিল চামচ পাউডার দুধ খুব ভালোভাবে গুলে নিয়েছি। তারপর গ্রাইন্ডারে 6টি কাজু ও ওই তরল দুধের থেকে সামান্য নিয়ে মিহি পেস্ট করে বাকি তরল দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দুধের ওই মিশ্রণটি ওতে দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে ওতে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। তরকারিটা হয়ে গেছে, আলুগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলি ওর মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছগুলি দিয়েও 1 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে 1 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তরকারিটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। ঝোলটা নামিয়ে রাখার পর ঘন হয়ে যাবে। এইবার গরম ভাত বা পোলাওয়ের সাথে এই আলু চিংড়ি মালাইকারি পরিবেশন করুন। নারকেলের দুধের অভাব কেউ ধরতেই পারবে না। রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে রানীরঞ্জন কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপিতে। আজকের মতো টাটা।